এখানে বাজার কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এ দেখো এখানে ওই যে মুসুরির ডাল এনেছি, ঠিক আছে, আর শুকনো লঙ্কা এনেছি। দেখো এটা শুকনো লঙ্কা। এখানে চিনি আছে 1 কিলো, আর হচ্ছে 1 কিলো লবণ আছে, ঠিক আছে। আর আপাতত এখানে কিছু নেই। হ্যাঁ, এখানে দেখো জিরের প্যাকেট এনেছি 2টো, ঠিক আছে। এখানে দেখো লাক্স সাবান এনেছি 1টা, ঠিক আছে। এখানে শ্যাম্পু এনেছি ক্লিনিক প্লাস। এখানে হচ্ছে সার্ফ এনেছি, ঠিক আছে। এখানে দেখো গরম মশলা এনেছি গোটা, মানে সব কিছু দিয়ে গোটা, ঠিক আছে। আর এনেছি যে তেল। এই হচ্ছে বাজার হচ্ছে করেছিলাম কালকে, যেটা দেখাও মনে করেছিলাম কালকে, দিয়ে দেখানো হয়নি। আর এনেছিলাম ভুট্টা, যেটা তখনই তো খেয়ে নিয়েছি, তোমাদের তো বলেই দিয়েছি, ঠিক আছে। সকালবেলা ফুল তুলে রেখেছে মা, ফুল তুলসী পাতায় তুলে রেখেছে। আর এই যে আমাদের ঠাকুর। টমেটো গাছে টমেটো পেকে গেছে, চলো একটা ছিঁড়ে নিই, ঠিক আছে। কি ছিঁড়ছে কেন, দেখো একটা, আর এই দিকের এটা ছিঁড়ব। এই দেখো 2টো টমেটো গাছের একটু একটু পেকেছে, একটু ছিঁড়ে দিয়েছি। দেখো বসে আছে। ওই এখানে দেখো আমাদের গাছের কালকে ছিঁড়েছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো দেখো আমার কেটে নিয়েছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা 2টো কেটে নিয়েছে, ভাজবে, সেই জন্য সেদিনকে মতো ঘ্যাট করবে। সেদিনকে খেতে না হেভি লেগেছিল খেতে, তাই না বলো মা? আর এখানে দেখো মা ভাজছে সকালবেলা করলা আলু ভাজা। সকাল 9টা বাজে, সকাল 9টা বাজে কেবল। এই দেখো করলা আলু ভাজা করছে। এইটা প্রায় আমাদের বাড়িতে এখন প্রতিদিনই হয়, করলা আলু ভাজা, নাকি মা? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘর বসিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ঘর মুছে দিয়েছি। মা রান্না চাপিয়ে দিয়েছিল, অন্যদিকে ভাইয়ের আজকে কলেজ নেই, ঠিক আছে, মার স্কুল আছে, তো সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছে। রান্না করছে, কী কী রান্না দেখিয়ে দিলাম। ভাত হয়ে গেছে অলরেডি, আর করলা আলু ভাজা করছে, বেগুনের ঘ্যাট করছে, যেটা আমাদের গাছ থেকে তুলেছিলাম কালকে দেখিয়েছিলাম, তো সেটা ভাজা করবে বা ঘ্যাটের মধ্যে কিছু একটা করবে, ডাল করবে। এই হচ্ছে আজকে করেছে, মানে করবে আর কি। আর টমেটো গাছ থেকে টমেটো ছিললাম, দেখতে পেলাম, আমি লাগিয়েছিলাম গাছটা। 2টো গাছ লাগিয়েছে, একটা গাছ তো মরে গেছে, আর একটা গাছ হচ্ছে যে মরা মরা গাছে তা টমেটো ধরেছে। বলো, জানি না, রুই মাছের বাচ্চা নাকি ছাই দিয়ে করছে কি মাছটাকে। ওইখানে দেখো কে এটা, আর একটা এই যে মাছ কাটছে, চলো দেখে নি কি দিয়েছে কেন। ও বেগুনে সেই ঘ্যাটগুলো দিয়েছে, বেগুনে সেদিকে খেতে না দারুণ লেগেছিল খেতে। ঢেকে দিলাম। মাছ কেটে নিয়ে এসে 2টো মাছ এখানে আছে। আর এখানে দেখো যে মা মাটির আলু কেটে নিচ্ছে, শুধু কচকচ কচ শব্দ হচ্ছে, তাই না মা? পেস্ট করে নিয়েছি। এই যে এখানে দেখো আমাদের ছোট মিক্সিটা খারাপ হয়ে গেছে। এখানে দেখো আলুটা লবণ দিয়ে কষে নিচ্ছে। হ্যাঁ বলো বলো, দেখো রোদ রোদ আছে না আলুর মধ্যে, এই জন্য লবণ দিয়ে যদি চটকে ধুয়ে নেওয়া হয় তাহলে আর এই ইয়েটা থাকে না, রোদ রোদটা থাকে না, ভালো হয়। সুন্দর লাল লাল করে ভেজেছি।
দুটো লবণ দিচ্ছে আর হচ্ছে দুটো হলুদ। মাছটা দিয়ে দিয়েছে দেখো, এটা ফুটে উঠেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তারপরে মাছটা দিয়ে না নামিয়ে নিয়েছে। এবার হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিবে, তাই না মা? এই দেখো তরকারি এরকম হয়েছে, তো এটা নামিয়ে নিয়েছে। এবার বন্ধুরা সব তরকারি হয়ে গেছে, ঠিক আছে, এটা নামিয়ে নিয়েছে। এবার হচ্ছে বললাম তো সম্বাদ দেবে, তারপরে গরম মশলা দিবে না, খালি সোমবারই দিবে। গরম মশলা দেবে মা? গরম মশলা দিবে না, খালি সোমবারটা দেবে, তাহলে হয়ে যাবে। আর কি কি রান্না হচ্ছে আমি চলো দেখিয়ে দিই। তো ভাত খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, 10টা বাজে। মা আবার স্কুলে যাবে। বেগুন ভাজা বা ঘ্যাট যাই বলতে পারো, সেটা করেছে, ঠিক আছে। গরম গরম না, হেভি লাগতো খেতে, একটু কখন খাবো কে জানে। বেগুন, নিম বেগুন, একটা বেগুন, নিম নেই এর মধ্যে, খালি বেগুন আছে, বেগুন ভাজা, ঠিক আছে। এখানে দেখো আলু আর করলা এই যে ভাজা করেছে, সেটা এই যে দুটোই ভাজা, ঠিক আছে। আর এখানে তরকারিটা করেছে, এখনো সম্বাদ দেয়নি, সম্বাদ দিবে তারপরে নামাবে। এটা এই যে আলু দিয়ে মাছ দিয়ে, মাটির আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, এইটা করেছে রান্না করছে। এই যে সম্বাদ দিচ্ছি, সম্বাদ, এই দেখো সম্বাদ দিচ্ছে, সম্বাদ দিয়াটাও দেখিয়ে দিলাম যে। ভাত বেড়ে দিয়েছে দেখো, ভাত আর এই তরকারি, আর এই যে এটা আমি খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার, ঠিক আছে। আর 3জনারই আছে, চলো খেয়ে নিই।